নন্দীগ্রামের সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে কড়া পুলিশি প্রহরা নন্দীগ্রাম জুড়ে। মোট 12টি আসনে হবে নির্বাচনে বিজেপি তৃণমূল উভয় দলই 12টি আসনে প্রার্থী দিয়েছে। তবে গত রবিবার হলদিয়ায় এই সোনাচূড়া কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন নিয়ে অগ্রিম ভবিষ্যৎবাণী করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, গড় চক্রবেড়িয়া সমবায় সমিতি তারা জিততে পারবেন না। বুধবার ভোটের ফল প্রকাশ হতে দেখা যায় শুভেন্দুর ভবিষ্যৎবাণী ঠিক অনুরূপ তিনি সোনাচূড়া নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। রবিবার ফের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে এসে সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে তারা জিতবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নির্বাচন ঘিরে কড়া পুলিশি প্রহরা ছিল। বিজেপির দাবি কড়া প্রহরা দিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে তৃণমূল। তবে জেতার ব্যাপারে আশাবাদী তৃণমূল, তারাও এদিন তা স্পষ্টতই বুঝিয়ে দিয়েছে। আবার ঠেলেটা দেখুন ছিল বিজেপি কটা আসন পেয়ে জয়লাভ করলো। দেখুন, সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি পরিচালক মণ্ডলী 12টি আসনে ভোট হয়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টি 12টি আসনে প্রার্থী দিয়েছিলাম, অপরদিকে তৃণমূল কংগ্রেসও 12টি দিয়েছিল, আর বামপন্থীরা 2টি আসনে দিয়েছিল। আমরা আজকে জয়ের পরে 12-0-তে আমরা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছি। শুভেন্দু অধিকারী তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই ভোটে বিজেপি জিতবে, কিন্তু এত পরিমাণে পুলিশ দেওয়া হয়েছিল, তৃণমূলের দাবি ছিল যে এই ভোটটা বিজেপি জোর জুলুম করে জিততে চাইছে। দেখুন, নজিরবিহীন পুলিশ দিয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের সেফগার্ড দেওয়ার জন্য রাজ্যের যত পুলিশ ছিল এখানে পাঠিয়েছে। কেবলমাত্র তৃণমূল কংগ্রেস নেতাদের পাহারা দেওয়ার জন্য পুলিশ এসছে এখানে, যাতে ভারতীয় জনতা পার্টি ভোটারকে নানাভাবে পুলিশি অত্যাচার করে যাতে ভোট না দিতে পারে তার জন্য ব্যবস্থা করার জন্য এসছে। এই যে বিপুল জয়, এটার প্রভাব, এটা এই সোনাচূড়া মানুষের জয়, নন্দীগ্রাম মানুষের জয়, বিজেপির জয়, শুভেন্দু অধিকারীর জয়। বিধানসভায় সবচেয়ে বেশি ভোট সোনাচূড়া থেকে আমরা লিড করব। আপনার নাম? মেঘনাথ পাল, তমলুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক। আজকের এই সমবায় সমিতি নির্বাচন হয়েছিল, সেখানে কৃষি সমবায় সমিতি সোনাচূড়াতে 12টার মধ্যে বিজেপি সমর্থিত যারা ক্যান্ডিডেট তারা জয়লাভ করেছে। আর আমরা হেরেছি, তবে 1 ইঞ্চিও আমরা জমি ছাড়িনি। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং আমাদের কাছে একেবারে জেনুইন খবর রয়েছে। গত রাত্রে বেশিরভাগ মানুষকে, যারা ভোটার, তাদেরকে 2000, কাকে 3000, কাকে 5000 টাকা পর্যন্ত দিয়ে ভোটটা কিনেছে। এবং অনেক জায়গায় আজকে সকালে আমরা খবর পেলাম ভীতি প্রদর্শন করা হয়েছে, অনেকেই ভোট দিতে আসতে পারেননি। এই হচ্ছে আজকের এই ঘটনা। সেই ক্ষেত্রে ওরা জয়লাভ করেছে। পরিকল্পনা মাফিক তিনি কাজ করেছেন। মানুষকে টাকা দিয়ে কোথাও ভয় দেখিয়ে যাচ্ছে, তারা আগে থেকে প্ল্যান করে নিয়ে এসে যাচ্ছে আমরা জিতবো। আর আগামী দিনে তো উনি নির্বাচনী ময়দান কেন উনি রাজনীতিতেও থাকবে না, উনি জ্যোতিষশাস্ত্র নিয়ে কোথাও চেম্বার খুলে বসতে পারেন। আমার নাম আবু তাহের। দেখুন, হিন্দু যেখানে মেজরিটি আছে বিজেপি জিতেছে। গড়চক্রবেড়িয়ায় মুসলমান মেজরিটি ছিল, আমি আগেই বলেছি। হিন্দুরা আমাদের ভোট দিয়েছে, আমাদের হিন্দু সংখ্যা অনেক কম ছিল। 250 জন হিন্দু ভোট দিতে এসেছে, প্রায় সবাই বিজেপিকে দিয়েছে। বিজেপি তো লড়ে না, সমর্থিত, মানে প্রতীক থাকে না। আর ওখানে 375 মুসলমান ছিল, ছাপ্পাও মেরেছে, আর মুসলমান ভোট ওরা নিয়েছে। সোনাচূড়াতে হিন্দু ভোট বেশি, তাই রাষ্ট্রবাদীরা আশা করতেই পারে। প্রতীক থাকে না, আমরা বলি না কোথাও যে দল বিজেপি জিতেছে, আমরা বলি আমাদের সমর্থিত বা রাষ্ট্রবাদীরা জিতেছে, চোরেরা হেরেছে। গতকালও সাহেবনগর, 7 খণ্ড খেজুরিতে সমবায় আমরা জিতেছি। এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলাতে 53টা সমবায় সমিতি, যা সমবায় সমিতি তৈরি হওয়ার পর থেকে কখনো সিপিএমের হাতে, কখনো তৃণমূলের হাতে ছিল। এই প্রথমবার সিপিএম এবং তৃণমূলকে বাদ দিয়ে বিজেপি পন্থীরা, রাষ্ট্রবাদীরা ক্ষমতা দখল করেছে, যার সদস্য সংখ্যা হলো 86,000 অংশীদার সদস্য এবং 90,000 এসএইচজি গ্রুপের মেয়ে। সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ সমবায় যেখানে আছে সেখানে আমরা এবারে
পেয়েছি 53টা সমিতি প্রথমবার আমরা পেয়েছি। অর্থাৎ আরও বেশ কিছু জায়গায় জিতব, এবং যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি সেখানে ভোট নিয়ে ভাবার দরকার নেই। হিন্দুরা কেউ তৃণমূলকে ভোট দেবে না, খুব পরিষ্কার কথা। মুসলমানদের মধ্যেও অনেকে দিতে চান, কিন্তু মুসলমান এলাকায় আমাদের কর্মী নেই, ওদের দাপট আছে গুন্ডা বাহিনীর হাতে, ওদের বাইক বাহিনীর হাতে, গুন্ডাদের হাতে নিয়ন্ত্রণ থাকার জন্য এই গড়চক্রবেড়িয়াতেও অনেক মুসলিম ভোট দিতে চেয়েছিল, দিতে দেওয়া হয়নি, স্লিপ কেড়ে নেওয়া হয়েছে, সামনে থেকে হয়েছে। তো মুসলিম এলাকায় আমাদের এই যে দেখছেন যুব মোর্চার বাহিনী আছে, মানে বসে আছে পদাধিকারীরা, এরকম সব বুথেই আমাদের যুবকরাই হচ্ছে, যুবক এবং মহিলারা হচ্ছে আমাদের ভরসা, এবং তারা মূলত হিন্দু। মুসলিম এলাকায় আমাদের কর্মী সংখ্যা কম থাকার জন্য ওরা এই সুযোগটা নিচ্ছে। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।